সো গাইজ, আজকে আর কোনো হাসির কথা বলতে আসিনি। আর আমার কথাগুলো যদি তোমাদের হাসি পায়, হাসতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের ভিডিওতে কোনো স্ক্রিপ্ট নেই, কোনো এডিটিং নেই, কোনো মিমস নেই, কিচ্ছু নেই। আজকে জাস্ট আমার কিছু কথা বলতে ইচ্ছে করলো, তাই এখন এই ভোর 3টে 3:30 বাজে ভিডিও করতে বসলাম। জাস্ট আমার কিছু কথা বলতে ইচ্ছে করলো। তো প্রথম কথা হচ্ছে যে আমি গালাগালি দিই, আমি অশ্লীল, আমার ভিডিও দেখা যায় না। ঠিক আছে, ভালো কথা, আমি মেনে নিলাম। প্রথম কথা হচ্ছে আমি ছোটোখাটো জামা প্যান্ট পরে রাস্তায় পথ দোলাই না, ট্রামে বাসে নিচে বেড়াই না। ঠিক আছে, 4-5টা বিয়ে করে ব্লগ করি না, বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়ে ব্লগ করি না, ন্যাকামো করি না। ঠিক আছে, রেজিস্ট্রি করে বিয়ে করে 2 দিন পর পর বাপের বাড়ি চলে গিয়ে ব্লগ করি না, আবার বরের কাছে রিটার্ন চলে গিয়ে সম্পর্ক ঠিক হয়ে গেছে এরকমও কোনো ব্লগ করি না। কারোর মা বাবা তুলে, কারোর ফ্যামিলি তুলে খিস্তি মারি না, কাউকে পার্সোনাল অ্যাটাক করি না, কারোর পার্সোনাল লাইফ নিয়ে পড়ি না, কারোর পার্সোনাল লাইফের মধ্যে কোনো ঢোকার ইন্টারেস্টও রাখি না। আজ পর্যন্ত কারোর নাম ফ্রেম ইউজ করিনি, যা করেছি নিজের দমে করেছি। আজকে যে আমার 3-3.5 লাখ ফলোয়ার, আমি আজ পর্যন্ত কারোর নাম ফ্রেম ইউজ করিনি পর্যন্ত। আর এই যে এখন বলো আমি 3-4 দিন হলো রোস্টিং ভিডিও শুরু করেছি, রোস্টিং ভিডিওটা শুধুই আমার প্যাশনের মধ্যে পড়ে। আমার এই ইউটিউব থেকে বা আমি এদের রোস্ট করছি বলে আমি ওদের রোস্ট করে টাকা ইনকাম করব, ঠিক আছে, আমার এরকম কোনো ইচ্ছে নেই। আমার রোস্ট ভিডিও করতে ভালো লাগে, আমি করি, পরবর্তীকালেও করব। এইরকম ভিডিও বানাচ্ছি বলে ভেবো না আমার কিছু হয়েছে, আমার কিছু হয়নি। আমি জাস্ট কিছু কথা ক্লিয়ার করতে আসলাম। আর আমি যেরকম আছে এরকমই থাকবো, চাপ নেই। আর যাদের আমার ভিডিও ভালো লাগে তারা দেখবে, যাদের আমার ভিডিও ভালো লাগে না দেখবে না। আর আমি রোস্ট করি বলে রোস্টারদেরও খুব প্রবলেম হচ্ছে, নর্মাল মানুষদেরও খুব প্রবলেম হচ্ছে যে তুই ভালো না, তুই কেন রোস্ট করবি। ভাই, আমার মুদিখানা দোকান আছে বলে আমি লোকের মুদিখানা দোকানে যাব না? এটা কি ধরনের কথা? দ্বিতীয়ত পড়ে রইল সোশ্যাল মিডিয়া, পার্সোনাল লাইফ, ক্রিয়েটার লাইফ। আচ্ছা, যারা যারা ক্রিয়েটার আছে, ইভেন রোস্টাররাও জানে এটা ভালো করে, যে প্রতিটা ক্রিয়েটারের, সেটা ক্রিঞ্জ ক্রিয়েটার হোক বা ভালো ক্রিয়েটার হোক, সবারই দুটো লাইফ থাকে, একটা সোশ্যাল মিডিয়া লাইফ, একটা পার্সোনাল লাইফ। যাদের ইচ্ছে পার্সোনাল লাইফটাকে তারা সোশ্যাল মিডিয়ায় আনে, তোমরা সেটা নিয়ে কথা বলো, ইটস ওকে, কথা বলতেই পারো। তোমাদের 100বার রাইটস আছে তাদের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার, কারণ তারা পার্সোনাল লাইফটাকে সোশ্যাল মিডিয়ায় এনেছে। বাট আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকার কারণ নেই, কারোর না। কারণ আমি কখনো আমার পার্সোনাল লাইফ সোশ্যাল মিডিয়ায় আনিনি। আমার পার্সোনাল লাইফটা এত খারাপ গেছে না ভাই, আমি যদি সোশ্যাল মিডিয়ায় আনতাম তাহলে আজকালকার এই যে যারা গরিব গরিব বলে চালায়, ভাই আমি চালালে আজকে বড়লোক হয়ে যেতাম। আমি যদি আমার স্ট্রাগল দেখাতাম, ঠিক আছে, সেসব কথা নয়, বাদই দিলাম। আমি যা জীবনে কষ্ট করেছি, ঠিক আছে, এটা কোনো, ভাই আমি কোনো সিম্পাথি নিতে চাই না, আমার কোনো সিম্পাথি নেওয়ার ইচ্ছে নেই। কিন্তু এটা সবাই জানে ভাই, আমার ছোটোবেলা থেকে আমার ফ্যামিলি নেই, আমি ফ্যামিলি পাইনি, ইভেন এখন তো নেই, ছেড়ে দাও। 2-3 বছর আগে যাও শুধু দিদা ছিল, এখন সেটাও নেই। আমি একাই থাকি, 2-3 বছর হয়ে গেল আমি একাই থাকি। তার আগে আমার কোনো আমি বাবা মাকে পাইনি, আমার বাবাকে তো আমি দেখিনি, মাকে ছেড়েই দাও, না থাকার মতো নেই। তো আমি বিনা ফ্যামিলিতে ভাই বড় হয়েছি, ঠিক আছে। আমার মা বাবা গার্জিয়ান বলতে কেউ ছিল না, ছোটোবেলা থেকে একাই বড় হয়েছি, বাড়িতেও একাই থাকতাম, শুধু রাত্রেবেলা দিদা আসতো, সকালবেলা কাজে চলে যেত। তো একাই বড় হয়েছি, একাই পড়াশোনা করেছি, একাই সমস্ত কিছু, কলেজ করা বলো, স্কুল করা বলো, সমস্ত কিছু কমপ্লিট করেছি, স্ট্রাগল করেছি, ভিডিও করেছি, কাজ করেছি, সব কিছু করেছি। তারপরেও লোকে যখন আমাকে নিয়ে পিছনে কথা বলে, বলতে দাও, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর আর আমার অতটুকু হাতে সময় নেই যারা আমাকে নিয়ে কথা বলে তাদেরকে নিয়ে এখন আমি কথা বলতে বসবো না, একদম না। আমার জাস্ট কিছু কথা ক্লিয়ার করা ছিল, কিছু কথা বলার ছিল, তাই বলছি। আর মানে লোকে এরকমভাবে বলে যে তুই রোস্টেবল কন্টেন্ট দিয়ে তুই কী করে রোস্ট করিস লোককে। ভাই দেখো, আমাদের ক্রিয়েটারদের জন্য এই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে একটা ভাই নাট্যমঞ্চ, ঠিক আছে। তো এখন যদি তুমি শাহরুখ খান মুসলিম হয়েছে বলে সে অভিনয়ে একজন হিন্দু ব্যক্তি সাজতে পারবে না, সেটা কে বলেছে? সেটা তো তার কাজ। আর এটাও আমাদের কাজ, এটা আমাদের একটা নাট্যমঞ্চ। আমরা অভিনয় করি ভাই ক্যামেরার সামনে, আমরা রিয়েল একদমই এরকম না, ঠিক আছে। আমরা প্রতিটা ক্রিয়েটার ভাই অভিনয়ই করি ক্যামেরার সামনে, ঠিক আছে। সো এটা আমাদের কাজ, এটা আমরা করছি।
যাদের আমার ভিডিও ভালো লাগবে দেখবে, যাদের আমার ভিডিও ভালো লাগবে না দেখবে না। আমি ভাই এইরকমই থাকবো, আমি 1%ও চেঞ্জ হব না, 1%ও না। তাতে তোমাদের যা ছেড়ার, যে যা করার করে নিও। আর আমাকে নিয়ে ভিডিও বানালে ভাবছো আমি আমার সময় নষ্ট করে তোমাদের রিপ্লাই দেবো? কোনো দিন না, ঠিক আছে? আমি আমার কাজ করে যাব। আমার প্যাশন যেটা রোস্টিং করা, রোস্ট আমি করবই। যাকে পারবো তাকে রোস্ট করব। যাদের ইচ্ছা হবে ভিডিও দেখবে, যাদের ইচ্ছা হবে না তারা ভিডিও দেখবে না। রূপসা দিদি তো এরকমই থাকবে, ঠিক আছে? আর আমি আমার পার্সোনাল লাইফ কোনোদিন সোশ্যাল মিডিয়ায় আনেনি। আর আমার পার্সোনাল লাইফ ঘাটাঘাটি হলে আমি সবার লাইফ ঘেটে রেখে দেবো, এটুকুনি বলে দিলাম, ঠিক আছে? সো এই অবধি এগুলোই বলার ছিল, মানে বলতে ইচ্ছা করছিল, জানি না কেন, ঠিক আছে? আর একটা কথা, মানে আর কিছু বলবো না, বেশি হয়ে যাবে, থাক। আপন ऐसा ही रहेगा, এরকমই থাকবো। সবাইকে রোস্ট করবো, যারা যারা রোস্টের মতো হবে রোস্ট করব। আর বলছি যে যারা ভিডিওটা দেখছো, মানে আমার অডিয়েন্সকে বলছি না, আমি আমার সাচ্চা অডিয়েন্সকে সাইডে রেখে আমার হেটার্সের বলছি এগুলো, ঠিক আছে? আমার অডিয়েন্স একদম পুরো চুমু ভাই, চুমু। আমার অডিয়েন্স খুব ভালো ভাই, ঠিক আছে? আর এই যে আমার হেটার্সদের বলছি, আর যারা আমার এই ভিডিওটা নিয়ে এখন রোস্ট করবে ভাবছো তাদেরকেও বলছি, তোমাদেরকেই বলছি, করো, সময় নষ্ট করে করো, আমার কিছু যায় আসে না। আমি তো এইরকমই থাকবো, আর আরও ভিডিও বানাবো, আরও এন্টারটেন করবো লোককে। যাদের দেখার তারা দেখবে, যাদের দেখেন না তারা দেখবে না। গো টু হেল। বাই বাই।